الشيطان الرجيم. জবান খুলে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا রাসূলের প্রতি কি প্রেম ভালোবাসা আছে? কম না বেশি? কম না বেশি? যদি থাকে কণ্ঠটা ছেড়ে দিয়ে পড়েন না আল্লাহুম্মা সাল্লি আলা সরে পড়েন চলে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা ফুলে ফুলে রাঙানো ইমানের পথ এই পথ সীমাহীন মরময় ফুলে ফুলে রাঙানো ইমানের পথ এই পথ সীমাহীন মরময় ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন পুরি পুরি মুমিনেরা খাঁটি হয় কথা বলেন ঠিক কিনা ফুলে ফুলে রাঙানো ইমানের পথ এই পথ সীমাহীন মরময় ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন পুরি পুরি মুমিনেরা খাঁটি হয় লা ইলাহা জোর হলো না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ঐতিহ্যবাহী এজন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা শুকরিয়া আদায় করলাম কার? জোরে বলেন শুকরিয়া আদায় করলাম কার?
খুশি হলেন কে? জোরে বলেন, খুশি হলেন কে? এই কোরআন কারিমের ভিতরে সব কিছু আছে না নাই? স্যার বলেছে না কোরআন কারিমের ভিতরে সব আছে না নাই? আপনি রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যা চাইবেন সব এই কোরআনের ভিতরে সব আছে, শুধু রাজনীতি নেই। রাজনীতি কি আছে? পুরো কোরআনটাই রাজনীতি। কথা বলে না কেন? কেউ যদি বলে যে ইসলামের রাজনীতি নেই, ওর ইমানই নেই। আসতে বলেন, আর বলা লাগবে না আপনাদের। কেউ যদি বলে কোরআনের রাজনীতি নেই, তাহলে মনে করতে হবে ওর ইমানই নেই। কারণ আল্লাহর নবীর চাইতে বড় রাজনীতিবিদ এই পৃথিবীর বুকে আর একজন কে আছে? আল্লাহর নবীদের রাষ্ট্রপতি ছিল, এতে কি আপনাদের সন্দেহ হয়? তাহলে আপনি কেন বলেন আমি নিরপেক্ষ? কথা কয় না কেন? নিরপেক্ষ মৌলবী তো দেশে নেই। কথা বলে না কেন? নিরপেক্ষ মৌলবীকে দেশে আছে? বলে না আমি সব দলের ইমাম, আমি হলাম সব দলের ইমাম, আমি হলাম নিরপেক্ষ। আমি বলি ভাই আপনি নিরপেক্ষ ঠিকই, কবরের ভিতরে যান, আল্লাহ আপনার নিরপেক্ষ ভেবেই সাইজ করবে। কারণ যখন আপনাকে কবরের ভিতরে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কি? আপনি তো রবের দল করেননি, রবের আইন মানেননি, রব যেটা বলেছে সেটা আপনি গ্রহণ করেননি, আপনি কেমনে বলবেন রব্বি আল্লাহ? এটা কি বলা যাবে? বলেন, এটা কি বলা যাবে? যখন আপনাকে বলা হবে মান নবিউকা, তোমার নবী কে? আপনি তো নবীর আদর্শ মানেননি ভাই, নবীর দল আপনি করেন নাই। নবীর দল করতে গেলে হুমকি হামকি হামলা মামলা জেল জুলুম নির্যাতনের শিকার হওয়া লাগে। এই এলাকা তো এইরকম মুক্ত ছিল? আমি তো থেকেছি এলাকায়, আলহামদুলিল্লাহ। দিন আমাদের আলহামদুলিল্লাহ এখন সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। সুযোগ এসেছে, সুন্দর সুষ্ঠু সুন্দর একটা পরিবেশ এসেছে। আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ কিভাবে গড়া যায় সেই চিন্তা ভাবনা করতে হবে। আগামীর বাংলাদেশ ইসলাম দিয়ে কিভাবে ভরপুর করা যায় সেই চেষ্টা আমাদের করা লাগবে। আগামীর বাংলাদেশ গড়তে হলে কোরআনের পার্লামেন্ট তৈরি করা যায় কিভাবে সেই ব্যবস্থা আমাদের করা লাগবে। এই কোরআনের পার্লামেন্ট তৈরি করতে হলে কোরআন মানুষ ছাড়া বিকল্প করার রাস্তা নেই। কথা বলে ঠিক কিনা? সেই মানুষগুলোর পাশে কি থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা আলী ইমরানের 20 নম্বর আয়াত, আপনাদের 21 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে কিছু কথা বলেই শেষ করব ইনশাআল্লাহ। কোরআনের কথা শুনলে রাগটা হয় না তো? কোরআনের কথা শুনলে যার রাগ হয়, কষ্ট হয়, আমি তো মনে করি ওর রক্ত আর আবু জেহেলের রক্ত একই রক্ত। আসেনি? কি কন? আশপাশে সব জায়গায় এখনো আছে। কথা বলেন না কেন? কোরআনের কথা শুনলে তার রাগ হয়, ইসলামী আন্দোলনের কথা শুনলে তার রাগ হয়। আমি তো মনে করি ওর রক্ত আর ফিরআউনের রক্ত একই রক্ত। মসজিদে যখন ইমাম সাহেব বলে মসজিদ চলবে কোরআনের আইন দিয়ে, সভাপতি সেক্রেটারি কেশিয়ার বলে যে দেখ এতদিনের পরে যোগ্য ইমাম পেয়েছে। কথা বলে না কেন? ইমাম সাহেব যখন বলে মসজিদ চলবে, ইমাম সাহেবের বাপের কথাই নয়, সভাপতি সেক্রেটারি কেশিয়ারের সদস্যের বাপের কথা নয়, মসজিদ চলবে আল্লাহর কোরআনের হক কথা দিয়ে, আল্লাহর আইন দিয়ে। আবার যখন ওই ইমাম সাহেব যখন বলে মসজিদ চলবে যার আইন দিয়ে, সংসদ থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত চলবে তার আইন দিয়ে, যখন এই কথা বলে তখনই কিছু চাচার মুখ কালো হয়ে যায়। দুই একজন মুখ তো শুকিয়ে যাচ্ছে, মনে হয় শুকিয়ে গেলেও করা কিছু নেই। আমার সেক্রেটারি মহোদয় সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত আপনাদের সামনে পড়েছে, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এখানে আলেম ওলামা বসে আছে। যুলুমাত শব্দের অর্থ হলো 2 নম্বর রাস্তা, যা আছে সবগুলোকে এখানে বোঝানো হয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার সমাজের ভিতরে জগৎ আছে, অন্ধকার আছে,
আপনার সমাজের ভিতরে যে সুদ আছে, ঘুষ আছে, জিনাখোর আছে, নারীখোর আছে, ডাইলখোর আছে, মদখোর আছে, ইয়াবাখোর আছে, গরিবের রিলিফের মাল মেরে নেতা আছে, এগুলো বন্ধ করতে হলে বাবার আইন দিয়ে হবে না। কথা বলে না কেন? চাচার আইন দিয়ে হবে না, বুবুর আইন দিয়ে হবে না, আইনটা লাগবে কার? এক হাত উঁচু করে বলেন, আইনটা লাগবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। ও নবী, আপনার উপরে আমি একটা কিতাব নাজিল করলাম, যে কিতাবের নাম হলো আল কোরআন। সেই কিতাবের নাম কি? জোরে বলেন, কিতাবের নাম কি? ও নবী, এই কিতাব দিয়ে আপনি সুমো খাবেন আর ছুঁয়ে দেবেন, এই কিতাব দিয়ে আপনি তাবিজ বানিয়ে গলায় ঝুলিয়ে রাখবেন। ও নবী, এই কোরআন দিয়ে আপনি সকাল সন্ধ্যা পড়ে পড়ে তাকে ছুঁয়ে দেবেন, মসজিদে ছুঁয়ে দেবেন, মাদ্রাসায় ছুঁয়ে দেবেন, খানকায় ছুঁয়ে দেবেন, দরবারে ছুঁয়ে দেবেন। এই জন্য নাজিল করিনি। আজকে আমরা কিছু হুজুররা আজকে মনে করছি কোরআনটা শুধু তাবিজের কিতাব। কথা কয় না কেন? সূরা ইয়াসিনের পৃষ্ঠা কেটে কেটে হুজুর একেবারে তাবিজ বানিয়ে আজকে লাখপতি। এইরকম বাটপার এই এলাকায় মনে হয় কোনো জায়গায় নেই। কথা কয় না কেন? এ কোরআন তাবিজের জন্য আসে নাই। এ কোরআন আপনার মসজিদে, মাদ্রাসায়, খানকায় শুধু তাগের বাড়া রাখার জন্য আসে নাই। ও নবী, তোমার সমাজের ভিতরে যোগ্যতা আছে, অন্ধকার আছে, এগুলো ধূলিসাৎ করতে হলে আমার আল্লাহর কোন আইন যখন সমাজে, পরিবারে, রাষ্ট্রে যখন কায়েম হয়ে যাবে, ও নবী তুমি দেখতে পাবা মেরা জুলুমাত ইলান নূর, জুলুমাত ডিলেট হতে থাকবে আর আল্লাহর নূর, আল্লাহর কোরআনের আলো আলো আলোকিত হয়ে যাবে। কে বলছে কথা? জোরে বলেন, কে বলছে? সেই কোরআনের পক্ষে থাকবেন তো? সবাই বললো না, কোরআনের পক্ষে থাকবেন তো? আমি তো সবাই চিনি তো। আমরা এই প্যান্ডেলের নিচে যা বলবেন সব করবে, প্যান্ডেল থেকে বাড়ি গেলে আর এই কানে যা ঢুকায় ও কানে বের করে। কথা বলে না কেন? অক্টোবর মাস থেকে এই যে ডিসেম্বর মাস চলছে, মনে হয় মাঝে মানে 7 থেকে 8টা দিন গ্যাপ, আর তাছাড়া প্রত্যেক দিন মাহফিল করছি। আমি জরিপ করে যা যতটুকু দেখলাম, এই যে পরিমাণ তাফসীর মাহফিল হচ্ছে, ওয়াজ মাহফিল হচ্ছে, ইসলামী জলসা হচ্ছে, এর যদি 25% লোক যদি ইসলামের পক্ষে থেকে স্লোগান যদি আরো আগে তুলতে পারতো, আমি মনে করি এই স্বৈরাচারে আরো 10 বছর আগে পালাতো। তার মানে এখানে যা বলি তাই কয়ে ঠিক আছে, কিন্তু বাইরে গেলে আর মানে না। আছে না নাই? এই কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো? এই কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো? এই কোরআনের জন্য যদি জান দিতে হয় রাজি আছেন? এই কোরআনের যদি মাল দিতে হয়, এই কোরআনে যদি হুমকি হামকি হামলা মামলা জেল জুলুম নির্যাতন এমনকি আইনা ঘরে ঢুকতে হয়, তবু কি রাজি আছেন? কারা রাজি আছেন? তো হাত তুলে আমার আপনি দেখা যায়। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। সূরা আলী ইমরান 21 নম্বর আয়াত। কোন সূরা? এই জোরে বলেন না, কোন সূরা? আলী ইমরান 21 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন খুব গুরুত্বপূর্ণ কথা বলছে। এই গুরুত্বপূর্ণ কথা কি শুনতে রাজি আছেন? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের দিন কাকে সবচাইতে বেশি কষ্ট দেওয়া হবে? আল্লাহর নবী বলল, একটু অপেক্ষা করো, কারণ ওহী না আসা পর্যন্ত আল্লাহর নবী কোনো কথা বলবে? বলেন, কোনো কথা বলবে? আল্লাহর নবী একটু চুপ মেরে বসে গেলেন। ইতিমধ্যে জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে ওহী বার্তা নিয়ে এসে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম।
কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন জানেন নবী যাদের ভিতরে তিনটে কর্ম দেখবা, তিনটে কাজ যার ভিতরে দেখতে পাবা, কিয়ামতের ময়দানে তাকে সবচাইতে বেশি শাস্তি দেওয়া হবে। এক নম্বর হলো ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াত অস্বীকার করবে যারা, আল্লাহর শাস্তি ভোগ করবে তারা। আল্লাহর আয়াত অস্বীকারী লোক এদেশে তো নেই, আরো আসতে বলে আছে না নাই? আল্লাহর কোরআন ভালো লাগে না, আল্লাহর আইন সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত হোক এটা মেনে নিতে পারে না, এই দলের লোক ওই দেশে আছে না নাই? বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াত অস্বীকার করে, আল্লাহর কোরআনের রাস্তায় হোক এটা মেনে নিতে পারে না। আর এটা যারা প্রতিষ্ঠিত করতে চায় এদেরকে হুমকি হামকি দেয়, দেয় কি দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলল নবী শোনো, ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াত অস্বীকার করে তারা। 6666 আয়াত 114টি সূরার ভিতরে, 114টি সূরার 6666টার ভিতরে যদি একটা আয়াত কেউ যদি অস্বীকার করে ও কি আর মুসলমান থাকে? থাকে না। আমরা যে পার্লামেন্ট তৈরি করলাম, দেশ স্বাধীন করলাম, একটা দল কি ঠিক মতো যে বলল যে আমার 96% মুসলমানের দেশ, এই দেশে নামাজ কায়েম করা হোক, এই কথা বলে না? বলেছে? আমার স্যার ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বলেছিল, আমাদের একটা ক্লাসে বলছেন এদেশে মুসলমানের সংখ্যা কত? আমরা সেদিন বলেছিলাম স্যার 96%, বলছে ভুল তথ্য। বললাম তাহলে স্যার কত আছে? বলছে 3% আছে কিনা সন্দেহ আছে। কথা কয় না? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আল্লাহর আইন আপনি দেখেন আজকে সমাজে রাষ্ট্রে সব জায়গায় কি প্রতিষ্ঠিত আছে? আমি নিজে মৌলবী, এই মৌলবী আল্লাহর আইন মানতে পারছি না। কথা বলে না কেন? তাহলে মানানোর জন্য কাজ আমাদের করা লাগবে কি লাগবে না? ওটা কি এমনি হবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে মনে হয় লাগে ঠিক করে দিয়ে যাবে। এই সমাজটাকে, এই দেশটাকে পরিবর্তন করতে হলে আমার মতো মৌলবী, আপনার মতো মুসল্লি আগে দৌড়ানো লাগবে। আজকে সমাজ গঠনের জন্য ইমামদের, বক্তাদের সবচেয়ে বড় প্রয়োজন। কথা বলে না কেন? কিন্তু আমরা সেটা করতে পারছি? আমরা সেটা করছি না। ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াত অস্বীকার করে যারা, আল্লাহর আইন মানতে চায় না যারা, আল্লাহর হুকুম মানতে চায় না যারা, বরং আল্লাহর আইনের বিরোধিতা কিভাবে করা যায়, আল্লাহর আইন বিপরীত কোনটা করা যায়, কোন আইনটা প্রতিষ্ঠিত করা যায় সেটাই হয়েছে। কি হয়নি? মদ এটাকে হারাম না হালাল? জোরে বলেন না কেন? ম্যাডাম আমার একজন নাই 100 জন যদি এক জায়গায় করতে পারে, ওখানে মদের লাইসেন্স দিয়েছে। কথা কয় না কেন? আপনি রাগ করলে আমার করা কিছু নেই। আপনি করেছেন আর আমি বলতে পারবো না, তাহলে আমার এই চেয়ারে বসার কি দরকার? কথা বলেন না কেন? আল্লাহর আয়াত অস্বীকার করেছে, আল্লাহর আয়াত অস্বীকার করেছে যারা, ফিরাউনের মতো হয়েছে তারা। আল্লাহর আয়াত অস্বীকার করেছে যারা, নমরুদের মতো জুতা পিটা খেয়েছে তারা। খায়নি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা হাফিযাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর আয়াত অস্বীকার করে, আল্লাহর হুকুম যারা অমান্য করে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা দেখলে যাদের রাগ হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা হাফিযাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় ওদের অপমানিত করবে। কথা কার? জোরে বলেন কার? মনে হয় অপমান কেউ হয়নি? কথা কয় না কেন?
15 মিনিট সময় দিয়েছে, তার আগেই ছাড়া লেগেছে। ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুই জায়গায় ওদেরকে অপমানিত করা হবে। এই জন্য চেয়ারে বসলেই ভাববেন না যে আপনি সারা জীবন থাকবেন, কারণ এই চেয়ার কারোর স্থায়ী না। এই চেয়ার একজন চেয়ার স্থায়ী। ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ। তার চেয়ার কার চেয়ার? জোরে বলেন কার চেয়ার? এই চেয়ার টিকে রাখার জন্য তুমি আমার দলের 12 জনকে তুমি শহীদ করে দিলে, আমার কোরআনে পাখি আল্লামা সাঈদীকে তুমি শহীদ করলে, আর আল্লাহ তোমাকে সম্মানিত করবে, এটা কখনো হতে পারে না। কোরআনে পাখি আল্লামা সাঈদী দেশের না গোটা পৃথিবীর জন্য গর্ব অহংকার। আজকে আমি আব্দুল্লাহ মামুন যাদের ওয়াজ শুনে শুনে এই জায়গায়, সেই মানুষগুলো আজকে যদি এই মুক্ত বাতাসে যদি আজকে কথা বলতে পারতো, কতই না ভালো হতো। আপনি আল্লামা সাঈদীকে হত্যা করলেন, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশে বসে বসে থাকবেন। সূরা তারিক আয়াত 3, সূরা তারিক শেষের দিকে আল্লাহ বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া কিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলুহুম রাইদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যে কায়দায় কায়দায় কলা কৌশলে আমার ঈমানদারদেরকে, আমার ইসলামী আন্দোলন মানুষদেরকে তুমি মারার ষড়যন্ত্র করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই কলা কৌশলে তোমাকে আমি লাঞ্ছিত বঞ্চিত করব। আরে বাবা রে বাবা, স্টেজে নাই উঠতি স্লিপ মারে যে হুজুর রাজনীতি কোনো বক্তব্য দেবেন না, আবার ওই সিতারি মাইক ধরে ওর বাপ দাদা 14 পুরুষের ঘটনা আধা ঘন্টা কথা কয় না। মাইক পেয়েছিলেন আর যা ইচ্ছা তাই করেছিলেন, আর আমরা যখন হক কথা বলতে গিয়েছি, সত্য কথা যখন বলতে গিয়েছি, তখনই আমরা অ্যারেস্ট হয়েছি। মসজিদের ইমাম সাহেব হক কথা বলতে দিইনি, সত্য কথা বলতে দিইনি। আল্লাহ বলছে আলেমদের হক কথা কেড়ে নিয়েছিস, তোর 15 মিনিট জাতির উদ্দেশ্যে 5 মিনিট বক্তব্য দিতে যাবি, আমি আল্লাহ এমন খেলান খেলাবো 5 মিনিট না 5 সেকেন্ড তোর বক্তব্য দিতে দিব না। আমার আল্লাহ পাক বলেন ইসলাম আন্দোলন মানুষ যারা কোরআন মানার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার কারণে কতদিন বাড়ি যেতে পারিনি, রাতের পর রাত নিজের বানানো টাকা পয়সা উপার্জন করে মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে যে বাড়িটা করেছি, সেই বাড়িতেও শুতে পারিনি। কথা কয় না কেন? আমি নিজে সহ আরো যারা আছে এরকম অনেকে আছে, ওদিকে যাব না। নিজের মা রান্না করে দিয়েছে, নিজের স্ত্রী রান্না করেছে, সেই খাবার পর্যন্ত খাতে দিইনি কিছু বাদ পারে। ইসলাম সামনে এলাকায় দেশে নেই, ওগুলো হলো বাসের সাইডে কুঞ্চি শক্ত। এই সামসাদের যারাই কিন্তু এলাকায় থাকতে পারেনি, এখনো ভালো আছো, তওবা করো, ফিরে আসো দিনের রাস্তায়, আল্লাহ মাফ করে দেবেন। আর যাদের সাথে অন্যায় করেছো তাদের কাছে মাফ চাও, তারাও মাফ করে দেবে। আর যদি মাফ না চাও, আল্লাহর কাছে ক্ষমা না চাও, কিন্তু ভাই কিয়ামতের ময়দানে কড়াই গন্ডা হিসাব দেওয়া লাগবে। কথা বলেন না কেন? অপরাধটা কি? এই এই চাঁদপাড়া গ্রামের আমাদের শুয়ে আছে শহীদ ইনামুল ভাই, ভুলে গেছেন আপনারা? এই এলাকার আর একটি সন্তান হাফেজ আবুল কালাম ভাই, তারা শুয়ে আছে একমাত্র আল্লাহর কোরআনের হক কথা বলার কারণে, আল্লাহর কোরআনের দল করার কারণে। কথা বলে না কেন? তারা আমাদেরকে ঠিক মতো খেতে দিইনি, ঠিক মতো দেখতে দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন খেলাটা কেমন দেখেন, ওই এলাঙ্গি ইউনিয়নবাসী কান খাড়া করে কথাগুলো শোনো। ওরা আমাদেরকে খেতে দিইনি, আর ওদের রান্না করা মুরগির রান, দেশি মুরগির রান, গরুর রান, এটা ওটা কত মাছ খাবার ছিল, একটাও খেতে পারিনি। আর কিছু লাগবে? কথা কয় না কেন?
জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, আমি তার অবস্থিত বোঝাতে পারবো না ভাই। এরপর যদি আপনি না বোঝেন, আপনার ঝুড়ি কুদাই দিয়ে সারা বোঝানো দ্বারা আমার দ্বারা সম্ভব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে সবচেয়ে শাস্তি হবে ওদের যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে। যারা আল্লাহর আয়াত অস্বীকার কি করবেন আপনারা? আল্লাহর আয়াত সব জায়গায় প্রতিষ্ঠিত হোক, এটাকে আপনারা চান? এটাকে আপনারা চান? সবাই চায় না না? ইচ্ছা মতো আজকে তো আমরা ইসলাম কেটে সেটে 3/4 ইসলাম বানিয়ে ফেলেছি। যার যতটুকু সুবিধা হচ্ছে সে ততটুকু মানছে। তাহলে কি আপনি আল্লাহর আইন পরিপূর্ণ কি মানছেন? যদি আল্লাহর আইন পরিপূর্ণ না মানেন, সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কার কথা? আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে তো? অল্প না কম? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কোরআন শুনবেন বেশি, গান শুনবেন মানে ওই ওই একই কাজ হয়। মানে চাচা যতই বলি চাচা এ কিন্তু এটা না, ওরা কিন্তু ওই তারি চাচা দিদি দিদিতে ওই জায়গায় মানে কথা কয় না কেন? তাহলে কোরআন শুনবেন বেশি, গান শুনবেন? হ্যাঁ, গান শুনবেন, ইসলামিক গান শুনবেন, কথা বলে না কেন? কি গান শুনবেন? এই জীবন তোমাকে দিলাম দয়াময়, তুমি শুধু জান্নাত দিও দয়াময়, তুমি শুধু জান্নাত দিও। সকলে বলেন আমিন। সুখের চেয়েও সুখ তোমার ওই জান্নাত, লিল্লাহি তাকবীর। সুখের চেয়েও সুখ তোমার ওই জান্নাত, সেই জান্নাত তুমি নসিব করো, তুমি শুধু জান্নাত দিও। এই জীবন তোমাকে দিলাম দয়াময়, তুমি শুধু জান্নাত দিও দয়াময়, তুমি শুধু জান্নাত দিও। সকল বলেন আমিন। এই গানগুলো শুনবেন, আপনার ইমানি খোরাক বাড়বে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি আমার এই কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, তা তো হতে কি বলছে কথা? জোরে বলেন, জোর হলো না? নরম নরম যেগুলো আছে সেইগুলো মানবা, আর গরম গরম যেগুলো আছে সেইগুলো আলির ধারে যাবা না। এইরকম লোক এদেশে মনে হয় নেই, আছে না? না, আরে বাবা, ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, ওইটা আগে আগে মানে কথা কয় না? ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, দুপুরে খাওয়ার পরে একটু ঘুমানো সুন্নত, খুব মানে কথা বলেন না কেন? যখনই বলি ভাই আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যখনই বলি ভাই তুমি যখন ঈমান এনেছো, তুমি তখন এই জমিনে তখন দিন কায়েম প্রতিষ্ঠিত করার তখন চিন্তা ভাবনা নেছো, আর এদিক ওদিক থেকে না, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, তখনই বলে চাচা আমি নিরপেক্ষ। কথা কয় না? আল্লাহ বলছে না না, এটা হবে না, হবে না, হবে না।
ও যাক আলহামদুলিল্লাহ, মানে আপনারাও তো একরকম আছেন, প্যান্ডেল তো ভরপুর, আর আমার মা বোনদের প্যান্ডেলে মানে জায়গায় হচ্ছে। আল্লাহু আকবার, কালকে বলেন লিল্লাহি তাকবীর। মা ও বোনেরা, আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান করে বলছি, আমার অনেক বোনেরা এখনো নাকি রাস্তায়ও আছে, আরো প্যান্ডেলের পাশে দাঁড়িয়ে আছে। আপনি যদি একটু শীতের সময় একটু সামনে গিয়ে বসেন, আর একটা বোনকে আর একটা মাকে যদি বসার সুযোগ করে দেন, আল্লাহ আপনাকে জান্নাতের সুযোগ করে দেবে। মা আপনারা একটু সামনে এগিয়ে আসেন, আর আমার প্যান্ডেলে আমার পুরুষ ভাইরা যারা আছেন আপনারা সবাই একটু সামনে এগিয়ে আসেন। দাঁড়িয়ে যে ইয়াং ছেলেগুলো দাঁড়িয়ে আছে, ওরা দাঁড়িয়ে থাকলে ভালো লাগে না, কারণ আগামীর বাংলাদেশ গড়বে এই যুবকরাই গড়বে। এবং ইসলামী আন্দোলনের যে যুবকগুলো আছে, কোরআনের পক্ষে যারা আছে, এরাই গড়বে ইনশাআল্লাহ। আপনারা জিকির করেন না, সামনে এগিয়ে আসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোর হলো না, লা ইলাহা। মা আপনারা সরে আসেন, মা বোনেরা সরে আসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের কি কষ্ট হচ্ছে, খারাপ লাগছে? এই উন্মুক্ত ভাবে কোরআন শুনতে পারছেন, এটা আলহামদুলিল্লাহ। এত আস্তে বললেন আলহামদুলিল্লাহ বলেন। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআন আলাদাই করবে ইনশাআল্লাহ। সেই কোরআন আমাদের করার জন্য যদি আপনাদের সহযোগিতা লাগে, সেই সহযোগিতা করতে গিয়ে আপনারা রাজি আছেন? যারা রাজি আছেন আপনারা বড় আপনারা দেখে যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শোনেন শোনেন এদিকে, ঠিক আছে শোনেন, এদিকে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এদিকে খেয়াল করেন, কষ্ট হচ্ছে না আপনাদের? আল্লাহ বলছে যে তুমি আমার এই কোরআনে কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না, তা তো হতে সুবিধা মতো ইসলাম মানলে হবে না, আল্লাহ যেটা বলেছে সেটাই মানা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ বলছে হে ঈমানদাররা আসো, পরিপূর্ণভাবে ইসলামের ভেতরে দাখিল হও। এই ঘোষণা কার? তা না তোমার সুবিধা মতো ইসলাম মানবা, যাতে গায়ে বাতাস না লাগে। কথা কয় না কেন? আরে বাবা, আমার সেক্রেটারির দিকে আমাদের দিকে কয় যে কই আমাকে তো কেউ কিছু কয় না, তোমাকে এত ঝামেলা কেন? কথা কয় না কেন? আমি তো কই চাচা তুমি তো কাক, এই জন্যই তোমার কোনো ঝামেলা নেই। আমরা ময়না, আমরা কথা বলি, এই জন্যই ঝামেলা। কাকের নামে কোনো মামলা আছে নাকি? অতীতে কোনোদিন হয়েছে? বর্তমানে আছে? ভবিষ্যতে হবে? ও কিন্তু আমার মা বোনদের হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা যা আছে দেখলি মনে হয় সালাম দেয়, আসসালামু আলাইকুম সালাম দেয়, গড়িয়ে সালাম। এখন আপনারা সবাই আসলেন আমাদের সেক্রেটারি মহোদয়ের কাছে, যে সেক্রেটারি আপনি তো নবনির্বাচিত সেক্রেটারি ইসলামী আন্দোলনের, আপনি একটু এখন ওসি সাহেবের বলেন, আমার আওয়াল ভাই এখন এই যে এলাঙ্গি ইউনিয়নে আমির বললেন, এর কাছেও গেলেন, একটু থানার ওসির কাছে বলেন এই এলাকার কাগের যে উৎপাত শুরু হয়েছে, হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা যা আছে সবগুলো নিয়ে চলে যাচ্ছে, একটু ওসির বলেন একটু ব্যবস্থা করে দিদি। ওসির কাছে যখন আমার সেক্রেটারি যে মহোদয় বলবে, ওসি দাঁড়িয়ে বলবে ভাই দোয়াও চাই মা পোষায়। ও আমার মা বোনের হাঁসের বাচ্চা মুরগি বাচ্চাটা ছাড় দেয় না, তা আপনাদের তা দেবে কি করে? কথা কয় না কেন? আর যেটা ময়না, ওকে হাঁসের বাচ্চা মুরগি বাচ্চা খেয়েছে কোনদিন খেয়েছে? তারপরও থাকে খাসায়। কথা কয় না কেন? কারণ ওই যে কথা কয়, ও কি করে?
ও কথা বলে বলেই খাসায় যায়, ও কথা বলে বলেই ও ধরতে যায়। মনে রাখবেন, এই ধরা তো বান্দার ধরা, আল্লাহ যেদিন ধরবে এক চুল পরিমাণ ছাড় দেবে না। এলাকায় থাকা নাই, নিজের মাতৃভূমি ছেড়ে দাদা বাবুর কাছে চলে যেতে হবে। কথা বলে ঠিক না? আল্লাহ বলছে আইয়াল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাহ, পরিপূর্ণভাবে দাখিল হ। এই ঘোষণা কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন একফুরুনা বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াত অস্বীকার করবে তারা তাহলে জাহান্নামে যাবে। এবার 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন 2 নম্বর কারা থাকবে। ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিন। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী রাসূলদের মারার ষড়যন্ত্র করবে তারা, জাহান্নামের আযাবে অ্যারেস্ট হবে তারা। দেখ এই দিকটা আমরা বেঁচে দিয়েছি। এখন তো নবী রাসূলও নেই আর ওই রকম মারার কোনো ষড়যন্ত্রও নেই। ভাই আছে মানে এটা নাবিয়্যিন 1 বছর না বহু বছর? জোরে বলেন না কেন? নাবিয়্যিন। এরপরে আল্লাহ রাসূলের হাদিস, আল উলামা ওয়ারাসাতুল, নবীদের ওয়ারিস কারা? এই জোরে বলেন না কেন? নবীদের ওয়ারিস কারা? এখন তো নবী নাই, নবীদের ওয়ারিস হলো আলেমরা। ইসলামী আন্দোলন যারা করে, ইসলাম যারা প্রতিষ্ঠিত করতে চায়, যারা স্বপ্ন দেখে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করব, এই সমাজটাকে আলোয় আলোকিত করব কোরআন দিয়ে, যারা স্বপ্ন দেখে এই আলো পৃথিবীতে কালেমার পতাকা পথ করে ওড়ে, এই স্বপ্ন যারা দেখে যারা এরা মারা ষড়যন্ত্র করে তারা। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিন, নবী রাসূলদের মারা ষড়যন্ত্র যারা করে। এখন তার নবীও নাই, রাসূলের নাই, কিন্তু তাদের উত্তরসূরি আছে না নাই? এই উত্তরসূরিদের মারার তো কোনো ষড়যন্ত্রই হয় না। আরে বাবা রে বাবা, কি মারা ষড়যন্ত্র গো! আল্লাহু আকবার, এত ষড়যন্ত্র। শহীদ ইনামুল ভাই, আপনার তো তারা গ্রামের মানুষ, তার এলাকার মানুষ আপনারা, এই লোকটা কি খুব অন্যায় করে বেরিয়েছিল? অবিচার করেছিল? চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি খুন খারাপি করতো? আল্লাহু আকবার। এই বিশাল জনতাকে সাক্ষী রেখে বলছি, মাস্টার ইনামুল হক একজন কি ভালো মানুষ ছিল? একজন ইসলামী আন্দোলনের নির্ভীক সৈনিক ছিল কি ছিল না? আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই শহীদ ইনামুল হাফেজ আবুল আলমকে আল্লাহ তুমি শহীদি মর্যাদা হিসেবে কবুল করে নাও। জোরে বলেন আমিন। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিন, নবী রাসূলদের মারা ষড়যন্ত্র যারা করে, আলেমদের মারা ষড়যন্ত্র যারা করে, আলেমদের মারা ষড়যন্ত্র কি হয়েছে কি হয়নি? হয়েছে কি হয়নি? আল্লাহ বলছে নবী রাসূলদের মারা ষড়যন্ত্র যারা করে, আলেমদের মারা ষড়যন্ত্র যারা করে, দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা ইসলামী আন্দোলন মারার যারা ষড়যন্ত্র করে, ওমা লাহুম মিন নাসিরিন, আল্লাহ বলছে দুনিয়া এবং আখিরাতে কোনো জায়গায় কোনো সাহায্য পাবে না। এই ঘোষণা কার? চাচা রাগ করলে তুমি আল্লাহর সাথে করো, আমার সাথে করে লাভ নেই। আমার উপর রাগ করে লাভ আছে? পারলে আপনি আল্লাহর এই কোরআনের আয়াত বাদ দেন, যদি এত ক্ষমতা থেকে থাকে। কথা কয় না? এত ক্ষমতা যদি থেকে থাকে আল্লাহর আয়াত বাদ দেন আপনি। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই সিয়ারে আমি যতক্ষণ আছি, আল্লাহর কোরআনে হক কথা ততক্ষণ আমি পর্যন্ত বলেই যাব। আপনি যত কিছু মনে করেন আমার করা কিছু নেই, ওমা লাহুম মিন নাসিরিন, যখন করার তখনই কিছু করিনি, তখনই মনে ভাবিনি, এখন তো খোলা আকাশে খোলা মনে কথা। আল্লাহ বলছে ওমা লাহুম মিন নাসিরিন, দুনিয়া বা আখিরাতে কোনো জায়গায় সাহায্য পাবা না। বলেন তো দুনিয়ার বুকে সবচাইতে বড় স্বৈরাচারী ছিল একজন, তার নাম কি জানেন আপনারা? জোরে বলে না কেন? এই বিশাল জনতাকে আমি বলতে চাই, এই পৃথিবীর বুকে সবচাইতে বড় স্বৈরা ছিল, তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? এই ফিরাউন দুনিয়া থেকে যখন গিয়েছে তখন কি ভালোভাবে গিয়েছে? কিভাবে মেরেছে? কাদা পানির ভিতরে সুবাই সুবাই মেরেছে। তিনি কে? জোরে বলেন, তিনি কে? ফিরাউন
তিনি বলেছিল আমার চাইতে বড় ক্ষুধা আর কেউ, আমার চাইতে বড় ক্ষুধা আর কেউ বলেছিল আমি যেটা বলবো সেটাই আইন। আমি যদি তাল গাছের যদি আম গাছ বানাই সেটাও ওটাই আইন, ওটাই আম গাছ। কথা বলে না কেন? এই ফিরআউন যখন কাদা পানির ভিতরে সুবা খাচ্ছিল সেই সময় তার দল বল যা ছিল, নেতৃবৃন্দ যা ছিল সবাই এসে সাহায্য করেছিল। কথা কয় না কেন? সাহায্য করেছিল। নমরুদ সিটারের উপরে সিটার, কথা কয় না কেন? ও বলছে যে আমি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে লড়াই করতে যাবো কেন? আমি লড়াই করবো স্বয়ং আল্লাহর সাথে। কত বড় বাটপার হলে এই কথা কয়? কথা কয় না কেন? বলছে আমি আল্লাহর সাথে লড়াই করবো। আল্লাহ বলছে তাই? তাহলে তো তোর তো আমার ভালো কিছুতে সাহায্য করলে হবে না, তোরে যে মারবো আমি কি দিয়ে? কি দিয়ে? কি দিয়ে? আবু জেহেল খুব বড় নেতা, এর চাইতে বড় নেতার কেউ নেই বলে এত গর্ব এত অহংকার করত। আমি মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাত ইবনে হিজাম এই বইগুলোর ভিতরে পড়তে দেখলাম আবু জেহেলের চুল ছিল ঘাড় সমান। ঘোড়ায় যখন চলতো এত ভাব নিয়ে চলতো, মনে করতো যে আমি ছাড়া কেউ মনে হয় পাওয়ারের কেউ নাই। আল্লাহ বলো তোর মতো সাইজ করতে হলে ল্যাংড়া মশা দিয়ে ওটা তো দিয়েছি, তোরে দেবো ছোট্ট ছোট বাচ্চা দিয়ে। কথা বলে না কেন? কথা বলে না কেন? এই লেডি ফিরাউনকে বললো যেভাবে জুলুম নির্যাতন যা করেছো, মানুষের উপরে যা অত্যাচার করেছো, তোমাকে ভালো কিছু দিয়ে সাইজ করবো না। আমি কলেজ ইউনিভার্সিটি হাই স্কুলের ছেলে মেয়ে দিয়ে তোকে বিদায় করে ছাড়বো। কথা বলে ঠিক না? আবু জেহেল কি কোনো সাহায্য পেয়েছিল সেদিন? সাহায্য পেয়েছিল? নমরুদ সাহায্য পেয়েছিল? ফিরআউন সাহায্য পেয়েছিল? আল্লাহ বলছে ওয়া মা লাকুম মিন নাসিরিন, যুগে যুগে তারা স্বৈরাচারী হবে, তারা সাহায্য পাবে না। তারা র্যাব ছিল, সেনাবাহিনী ছিল, বিমান বাহিনী ছিল, নৌবাহিনী ছিল, পুলিশ ছিল, কোবরা ছিল, ইন্টেলিজেন্স ছিল, কেউ পাশে আসে দাঁড়ায়নি। হ্যাঁ, কেউ দাঁড়িয়েছে? শোনেন, কেউ পাশে দাঁড়াবে না। দুনিয়ার রীতিনীতি দিয়ে যদি কেউ পাশে না দাঁড়ায়, কালকে আমাদের ময়দানে মা তার সন্তানকে চেনবে না, বাবা তার সন্তানকে চেনবে না, ভাই তার ভাইকে চেনবে না, বন্ধু তার বন্ধুকে চেনবে না। তুমি যেই টাকলা গালাকের কথা শুনে আলেমদেরকে হত্যা করেছিলে, ইসলাম আন্দোলন মানুষদেরকে ফাঁসিতে মেরেছিলে, সেদিন তোমার পাশে কেউ দাঁড়াবে না। কথা বলে ঠিক কেন? আল্লাহ বলছে ইয়াকুতুলুন নাবিয়্যিন, নবী রাসূলদের মারা ষড়যন্ত্র যারা করে জাহান্নামে যাবে এবং জাহান্নামে কঠিন আযাব ভোগ করবে। কি আযাব? জোরে বলেন না কেন? কঠিন আযাব। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত টানতে সূরা নিসার ভিতরে বলছে, কষ্ট আছে না? দরকার বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানাও ওয়া যুলমান ফাসাউফা নুসলিহি নারা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ পাক বলে যারা সীমা লঙ্ঘন করে ফেলেছে, মানুষের উপরে জুলুম নির্যাতন যারা করেছে, আল্লাহর আইন প্রত্যাখ্যান করেছে যারা, অরবে আপনি তাদেরকে বলে দেন অচিরেই তাদেরকে ধরা হবে। কঠিন কথা বলে আপনি সহজ ভাবে নিলেও কিন্তু কঠিন কথা। আল্লাহ বলছে অচিরেই তাদেরকে ধরা হবে। আল্লাহ বলছে ওদেরকে বাড়তি দিই আমি। কথা কয় না কেন? আকাশে যখন ঘুড়ি ওড়ে ও তো মনে করে সবার বাপের বাপ দাদা 14 পুরুষের পৈতৃক সম্পত্তি। কথা কয় না কেন? কিন্তু সন্ধ্যাবেলায় যখন আমার ওই যুবক ছেলে যখন ওই লাঠি কয় তো লাঠি কয় তো ওই লাঠি দিয়ে যখন জড়াতে দেখবেন মাথার এক হাত দু হাত উপরে, তখন দেখবেন এদিক ওদিক করে কিন্তু ধপ করে ও বলা লাগে না বাপ। এখন হা করলে লোকে বোঝে কোটচাঁদপুরে হসপিটালে কথা বলছে না হাওড়া স্টেশনে কথা বলছে। পাবলিক এখন বিরাট সিরিয়াস হয়ে গিয়েছে, কথা বলার আগে বলে ফেলে কি বলতে চাচ্ছে।
কথা বলেন না কেন? ইনশাআল্লাহ আগামীতে আর কোন স্বৈরাচারী এই দেশে অবস্থান করতে পারবে না। যতই ষড়যন্ত্র হোক আর যত কিছুই হোক না কেন, এদেশে যারা আবু সাইদের মতো যে যুবক ছেলেগুলো রক্ত দিয়েছে, মুগ্ধ আমিন যে রক্ত দিয়েছে, এই রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা অর্জন করেছি যখন 1 ইঞ্চি মাটি ছেড়ে দেব না তখন। যত ষড়যন্ত্রই হোক না কেন, আমার সোনার বাংলাদেশের 1 ইঞ্চি মাটি আমরা ছেড়ে দেব না। রাজি আছেন তো? রাজি আছেন? আপনারা, আমি আস্তে আস্তে অনেকের মুখে কথা বলতে বলতে শুনতে আসছিলাম যে সিরিয়া বিজয় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এত আসতে বলছেন কেন? আরে সিরিয়া বিজয় হয়েছে মানে শুভ লগ্ন। আল্লাহু আকবার বলতে মন চাইল না? যে সিরিয়ায় সাদা গম্বুজ মসজিদে ইমাম মাহদি আর ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে গোটা পৃথিবীর জালেমদের, স্বৈরাচারীদেরকে গলায় শিকল বাঁধিয়ে টেনে হেঁচড়ে সেই কালো পতাকা বাহিরা তাদেরকে মেরে টেনে হেঁচড়ে ওই ইসরায়েলের যে বড় গেট করেছে সেই গেটে তাদেরকে মেরে মেরে টুকরো টুকরো করে দেবে। ডাক আসতে পারে, ডাক আসতে পারে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। এদেশ নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে? ষড়যন্ত্র অনেক হয়েছে, এখন আর ষড়যন্ত্র করে লাভ হবে না। তারিখ 2 নম্বর মনে আছে তো আপনাদের? এই মনে আছে তো? একটু মিসাল দেয়া লাগে, উদাহরণ দেয়া লাগে। যুগোপযোগী কথা না বললে পরে, আয়াতের সাথে এই প্রেক্ষাপট না মিলালে পরে পাবলিক সহজে বোঝে না। আর এটা মিলিয়ে দিই বলে অনেকে বলে যে আব্দুল আল মামুন ভালো না। আরে আপনি ভালো হওয়ার দরকার নেই, আমার আল্লাহর কাছে আমি প্রিয় পাত্র হতে পারলে ভালো। সবাই মিলে যদি আপনারা আমার জুতোর মালা দেন, কোন হক কথা বলার কারণে সবাই মিলে যদি আপনারা আমার জুতোর মালা দেন, আর আমার আল্লাহর কোন হক কথা বলার কারণে আল্লাহ যদি আমার ফুলের মালা দেয়, আমার জীবন ধন্য। আর হক কথা না বলার কারণে, সত্য কথা না বলার কারণে আপনারা যদি আমার ফুলের মালা দেন, আর আমার আল্লাহ যদি বলে তোরে হক কথা বলতে দিয়েছিলাম, কেন তুই হক কথা বলিসনি, আজকে তোরে জুতোর মালা দেবো, আমার জীবন কিন্তু আনসাকসেস। আমি আল্লাহর প্রিয় হতে চাই। কথা বলেন না কেন? আপনারাও আল্লাহর প্রিয় হতে চান কিনা? প্রিয় হতে চান কিনা? সবাই হতে চান? কারা কারা হতে চান একটু হাত তুলে দেখান না। আকাশ বাতাস ভারী করে বলতে হবে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, কোরআন আছে সেখানে, হাদিস আছে সেখানে, ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ সেখানে, সরপাটপার সেখানে, রিলিফের মাল মেরে খাওয়া নেতা সেখানে। কষ্ট হয়ে গেছে মনে হয়। এই আমার টাইম কটা বলতে কই আমার হুজুর তো আলোচনা কি চলবে ভাই? না চলবে এখন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? না আপনাদের গা ঘামলে না আমাদের কয়টা বন্ধু সেটা সময় দিতে হবে তো। আশা মাত্রাই মানে আসবে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমার টাইম বেঁধে দিলে তাহলে আমার আলোচনার জন্য ভালো, ঠিক কিনা? দেখ আলহামদুলিল্লাহ চালাবো। এলাঙ্গি ইউনিয়নে এই বছরের প্রথম আলোচনা চলুক। কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে না তো আপনাদের? দেখবেন কোনটা একটু মুখ শুকাচ্ছে, শুকালে মনে করেন ওটা ঝামেলা। কলা গাছ মার্কা পার্টি নেই তো কেউ এখানে? মলম পার্টি, সব কোয়ানের পার্টি, সব কোয়ানের পক্ষে, সব ইসলামের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাল্লাহ বলে। তাহলে 2 নম্বর কেমন এই দিক খেয়াল করেন। 2 নম্বর সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছিলেন ওয়ায়াকতুলুনান নাবিয়্যিন, তারা নবী রাসূলদের মারার ষড়যন্ত্র করেছিল তারা। কথা বলে না আমাদের কোরআনে পাখি আল্লামা সাঈদী মনে আছে? কোরআনে পাখি আল্লামা সাঈদী
দীর্ঘ 13টা বছর তাকে যখন ভিতরে রেখেছিল, মারার শেষ পর্যন্ত ষড়যন্ত্র করলো কি দেখেন, ভুল চিকিৎসা দিয়ে। কথা কয় না কেন? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাওহীদের বাণী যখন প্রচার শুরু করলো, রিসালাতের দাওয়াত যখন দেয়া শুরু করলো, কুল্লু বিদু মিন্না জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামা তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কার কথা? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কোরআনের পথনি তখন প্রচার শুরু করলো, এই তাওহীদের কথা তখন বলা শুরু করলো, এই রিসালাতের কথা তখন বলা শুরু করলো, যখনই বলল জমিন যার, আইন চলবে। জমিন কার? এই সবাই বলেন না কেন, জমিন কার? ওই কোনায় যারা আছে যুবকরা মনে 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 ভাবছে কি কয় হুজুর, এত কষ্ট করে পরিশ্রম করে লেখাপড়া করে জমিন বানাচ্ছি কি আল্লাহ? এই জমিন কার? আইন চলবে। আল্লাহর নবী যখন এই কথা বললো, জমিন যার, আইন চলবে তার, তাওহীদের কথা যখন বললো, রিসালাতের কথা বললো, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা ষড়যন্ত্র করেছিল কি করেনি? কথা বলে না কেন? ষড়যন্ত্র করছে। দারুণাতে বৈঠকে বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে কিভাবে বিদায় করা যায়, কথা কয় না কেন? এই বিশাল জনতাকে আমি বলতে চাই, আল্লাহর নবীর চাইতে ভালো মানুষ এই পৃথিবীর বুকে আর একজন কেউ আছে? যদি আপনি মুখ ফিটে না বলেন তাহলে মনে করবো আপনার সন্দেহ আছে। আছে? 63 বছর জীবন জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেছে, এইরকম একটা অভিযোগ দেখান। আপনি কোন নেতার পিছনে দৌড়াচ্ছেন, যেই নেতা সকালে এক কথা বলে দুপুরে আর এক কথা বলে? কথা বলে না কেন? আর আপনি বানিয়ে দিচ্ছেন আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, তমুক নেতা। অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, 2 দিন পরে দেখা যায় গোবরের চাইতে দুর্গন্ধ। কথা কয় না? 63 বছর জীবন জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলিনি, সেটা আর কেউ নয়, আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটা মিথ্যা কথা বলেছে? তার সাথে বড় পাওয়ারফুল নেতা আর কেউ আছে? আমি আপনি যেই নেতা মানার কথা বলি, ওই নেতার মিথ্যা আছে না? না। ওরে বাবা রে বাবা, নেতা আমার টুপি মাথার থেকে একবার খুলেই না, সময় যখন আসে। সময় বোঝেন তো? হ্যাঁ, 5 বছর পর পর সময় আসে, বোঝেন তো? টুপি খোলেই না, নেতা আমার এক আসর 2 জায়গায় মারে। কথা কয় না কেন? কই যে রাস্তা করে দেব, ওটা করে দেব, কালভার্ট করে দেব, ব্রিজ করে দেব, এই কথা কয় না কেন? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন, এইরকম নেতা কথায় কথায় মিথ্যা বলে কি বলে না? আর এই হক কথা যখনই বলবেন তখনই মা ওই আমার বেজার হয়ে যাবে না। যেহেতু আমার এই গ্রামে বুনাই বাড়ি, আবার 2 ভাই বিয়ে দিয়েছে এই গ্রামে, আবার তাহলে তো মা ওই সব। কথা কয় না কেন? মানে এক ফুফাতো ভাই বিয়ে দিয়েছে, এক চাচাতো ভাই দিয়েছে, আমার নিজের চাচাতো বোন, আপন চাচাতো বোন বিয়ে দিয়েছে গ্রামে, তার মানে সব তো আমার মা ওই। এখন হক কথা বলি তো মা ওই সব রাজি হক, মানে যারা হেদা মেনে, তাই বলে হক কথা বলা বন্ধ করতে? গরম ভাতে বিলেই বেজার, ওষুধ কথায় মা ওই বেজার। বলবো? গরম ভাতে বিলেই বেজার, ওষুধ কথায় মা ওই বেজার। কোথি গেলি কীর্তি রাজার মনে লাগে ভাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। ভোটের আগে সন্ধু চাচা কইল আমাকে রে, এমপি যদি হতে পারি দেব গোলাম হরে। আহা গো,
লিখে দিয়েছে জনগণের খেদমত করার সুযোগ দিন। আমি তো মনে করি পোস্টার দেখি আর ও ছবি দেখি, আমি মনে মনে করি ওই জায়গায় লেখার দরকার ছিল জনগণের বাস দেওয়ার সুযোগ দিন। কথা কয় না কেন? সেই কথা এখানে চাচা আবার বলছে, কবি এখানে সেই কথাই বলছে, চান দুটো থাকলে মাইন্ড করেন না, কথার কথা এটা আর কি। রাগ করছেন না তো? ভোটের আগে চান্দু চাচা কইলো আমাকে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। এমপি হওয়ার পরে চাচার নাঙ্গল এখন কি না ভাই, আমরা গরিব আমাকে রে দেখার মতো কেউ নাই। পরে দেখলাম সব টাকা কানাডায় বাড়ি, কানাডায় বেগম বাড়ি। নেত্রী আমার কয় যে আমার কাজের বাড়ি, যে আমার কাজ করে যে 400 কোটির মালিক সে। সুবহানাল্লাহ। একজন বাড়ির লোক যদি 400 কোটির মালিক হয়, তাহলে আর বাদ বাকিগুলো কি অবস্থা? কয় যে পদ্মা শুধু করেছি আমার দেশের টাকা। আরে বাবা, জনগণ দেখলো যে এর চাইতে বড় কেউ হতে পারে না। চোখ বুঝে আমরা বললাম ঠিক আছে। ওমা চোখ খুলে দেখি 6 মাস পরে যাদের পাকা বাড়ি ছিল তাদের 150 টাকা তা 250 টাকা করেছিল। কোনো কথা না, ভুলে গেছি না। শেষ পর্যন্ত দেখলাম, খুঁজে দেখি যে ওরে বাবা, বাইরের দেশের সব ঋণ করে নিয়ে পদ্মা সেতু করেছে। কর কর, ভালো করে কর, সমস্যা নেই, কিন্তু তুই ওই কাজটা করলে কিন্তু নেতারা যা খাইলো। কথা কয় না কেন? ওই রূপপুরে বিদ্যুৎ কেন্দ্রে এক বালিশ তুলতে দিতে 40,000 টাকা লাগে। কথা কয় না কেন? আর নাই নাই বললাম, আর নাই বা বললাম, সোনার দেশ আসলে এটা সোনার দেশ, কিন্তু সব চোর আর চোর, সব চোর আর চোর। চুপ করে চলে আসবো, আমরা তো আসো, খেলা তো এবারই হবে। সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তৈরি করে কোরআনওয়ালা এবং যারা বিরোধী ছিল তাদেরকে যারা অত্যাচার করেছিল, নির্যাতন ফাঁসিতে ঝুলাইছিল, সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালেই তাদেরকে বিচার করা হবে। ওই যে সম্পত্তি ভাগ বাটার হয় না, সেই ভাগ বাটারি করে যার যতটুকু পাওনা আছে সব পাওনাটুকু আমরা বুঝাই দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে, জোরে বলেন ইনশাআল্লাহ। শোনেন, মানুষের উপরে অত্যাচার করেছে যে বিপদে পড়েছে সে, আল্লাহ বলছে ওয়ায়াকতুলুনান নাবিয়্যিন, নবী রাসূলদের মারা ষড়যন্ত্র করে। এরপরে ওয়ায়ামুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছে 3 নম্বর কাজ হয় ভালো কাজ যেখানে বাধা আছে, ভালো কাজ যেখানে বাধা আছে, ভালো কাজ হয় যেখানে বাধা হয় সেখানে বলছে তাফসীর মাহফিল হবে। এদিকে খেয়াল করেন, বলছে তাফসীর মাহফিল হবে। ইতিপূর্বে আমরা দেখেছি তাফসীর মাহফিল হবে, আমরা গিয়েছি মেম্বারের কাছে, মেম্বার পাঠিয়েছে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান পাঠিয়েছে ওসির কাছে, ওসি পাঠিয়েছে এসপির কাছে, এসপি পাঠিয়েছে এমপির কাছে, এমপি বলেছে বক্তা কারা দেখি। কথা কয় টাকা? আল্লাহ বলছে বিগাইরি হক, হকের কথা। ভালো কাজ যেখানে বাধা আছে ওদের, ভালো কাজ যেখানে বাধা তো সেখানে এইরকম কাজ তো কেউ করিনি। এই কথা কয় না কেন? এই আমি আসার পরে কানে ঝালাপালা হয়ে যাচ্ছে যে হুজুর গত বছর মাহফিল করতেছিলাম কিন্তু মাহফিল করতে পারলাম না। মাহফিল করতে পারলাম না, এটা খুব খারাপ। এগুলো কাজ করা যাবে না, কোরআনের বাধা দেওয়া যাবে না, কোরআন বলা বন্ধ করা যাবে না। কোরআনের বাধা দেবে যারা আবু জেহেলের উত্তরসূরি হবে তারা, কোরআনের বাধা দেবে যারা ফিরআউনের উত্তরসূরি হবে তারা, কোরআনের বাধা দেবে যারা নমরুদের উত্তরসূরি হবে তারা। কোরআনে কি বাধা দেবে? কোরআনের আলোচনা যেখানে বাধা সেখানে হবে। এখন আর বাধা দিতে আসবে দে বিপদে পড়বে সে। কথা বলেন না কেন? ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। ইনশাআল্লাহ বলেন, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর।
বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। সাতপাড়া গ্রামবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, এলাকাবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, এলাকা ইউনিয়নবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, কোটসাদপুর উপজেলাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত হাজিরিন, আমাদের প্রধান মেহমান এসে গেছে, আমার শ্রদ্ধা ভাইদান এসে গেছে। কথা হবে ইনশাল্লাহ। উনি